তো ফাইনালি কিন্তু অনেক ঝগড়া অনেক মারামারি করার পরে আবারও একটা বিয়ে করে নিলাম। এবার তোমরা হয়তো ভাবছো যে গাইস প্যান্ডেলটা কোথায় দেখাবো নাকি? এই দেখো গাইস, এটা প্যান্ডেল। সো হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস আজকের ব্লগটা কি হবে, টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো কি হবে। কি হবে আমার বিয়ে হবে গাইস। আজকে আমার মানে মানে অন্য 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 মানুষের বিয়ে গাইস। আজকে হচ্ছে আমার তোমার বিয়ে। হ্যাঁ, আমার দুজনের আজকে বিয়ে হচ্ছে নতুন করে, তোমরা দেখতে পাচ্ছ। মানে ওটা হচ্ছে গাইস আমাদের পাশের বাড়িতে, মানে আমার ভাইজি সম্পর্কে হয়, তো তার বিয়ে আজকে। তো সেই বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, মানে আমাদের পাশে যাচ্ছি, মানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি একদম পাশে। প্যান্ডেলটা দেখেছিলে তো? ওই প্যান্ডেলে বিয়েটা হবে, ঠিক আছে? কালকে ভিডিও তোমরা দেখেছিলে। তো জানি না কেমন লাগছে, আমাকে কমেন্টে জানাও। আর রিফাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। এরকম বোরখা আমরা বিক্রি করি, তোমরা কম বেশি জানো। যদি নিতে চাও আর এস ফ্যাশনে মেসেজ করতে পারো। মেসেজ কমেন্ট দুটোই। আর আজকে না হাঁটু ডুববে খাবো। রোজার মাস, মানে ঈদ কেটে যাওয়ার পরেই ফার্স্ট টাইম মানে বিয়ে বাড়ি। আর আমাদের দুজনের অনেক দিন পর ফার্স্ট টাইম বিয়ে বাড়ি, তাই না? যা হবে সবটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আমার বউটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। ভালো লাগছে বলো? এটাকে ভালো লাগছে বলো? পুরো ভালো লাগছে? হেভি লাগছে? দেখো আমি হেভি লাগছে বলছি গাইস। হেভি লাগছে বলো গাইস? হেভি লাগছে গাইস। আমাকে সুন্দর লাগছে আজকে 4-5টা মেয়ে পড়তেই লোক পাক্কা ভাই। আমাকে দেখে গ্লাস খাবে, আমাকে যে দেখবে শিখবে। এই আমার বউ আছে, তোমরা দেখবে না তোমরা, সরি গাইস। পড়তে লোক চলো বিয়ে বাড়ি। তো গাইস প্যান্ডেলটা কোথায় দেখাবো নাকি? এই দেখো গাইস, এটা প্যান্ডেল। মায়েরা আগাইছে, চলো 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 তুমি চলো। তো ফাইনালি কিন্তু প্যান্ডেলের মধ্যে এসে গেছি, খেতে বসেও পড়েছি। আর এটা হচ্ছে আমার বোনাই পাশ থেকে হাই করছে, আমি বললাম হাই করে দিয়েছে। রিফাও এখানে বিন্দাস বসে আছে, রিফা ওয়েট করছে কোন খাবার আসবে, খাবো। তো ফাইনালি কিন্তু প্লেট দিয়ে চলে গেছে। আর প্লেটের ভিতর থেকে ভাই টাকা পয়সা বেরিয়েছে, এগুলোকে আমি চুপ করে পকেটে ঢুকিয়ে নিলাম। তোমরা কারা বিয়ে বাড়ি যে এরকম টাকা পয়সাগুলোকে ঝেড়ে নাও অবশ্যই কমেন্টে জানিও। এখানে কিন্তু জুস চলে এসছে, তার আগে আমি বাসনটাকে পরিষ্কার করে নিচ্ছি। খেতে বসার আগে এইসব প্লেটগুলোকে হালকা করে নিজের হাতে ধুয়ে নিতে হবে বেটার। তো এখানে আমি জুস খেয়ে নিলাম। তারপরে চলে এসছে এখানে গরম গরম পকোড়া, মানে কি বলে কাটি কাবাব, তারপরে লুচি আর ঘুগনি দিয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছিলো বিরিয়ানি। আর বিরিয়ানি আমি সামলাতে পারি না লোভ, সেই জন্য আমি ঘপাঘপ খেয়ে নিলাম। আর সত্যি বলতে বিরিয়ানিটা অনেকটা পরিমাণে টেস্ট হয়েছিল। গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার বাড়িতে ঢুকে পড়বো। আর আমাদের বাড়ির সামনে দেখো গাইস কত গাড়ি রেখেছে, সব বিক্রি করে দেবো না কি বলো? তো বিক্রি করে দেবো ধরে। ছাপড়ি গাড়ি, ছাপড়ি চালাই না আমি, এইটা চালাবো হান্টার। তুমি কি বলতে চাইছো? তুমি খেয়েছো? তুমি কবার বিয়ে বাড়ি খেয়েছো সত্যি করে বলো? কবার খেয়েছো? কবার? হ্যাঁ হ্যাঁ, দুবার খেয়েছো তাই তো? হাতটা তাহলে ঘুরে পড়ো একবার, এরকম করে ঘোরো। আর নতুন জামা পড়েছো বল দাও সবাইকে, বলো। স্টাইলটাকে দেখতে দাও, স্টাইলটাকে দেখতে দাও। কি খাচ্ছ তুমি? তো ব্যাপারটা হয়েছে তোমাদেরকে বর দেখাবো বলে আমি ছাতে এসেছি। বর এসছে, ঠিক আছে? মানে এইখানে প্যান্ডেল তো করেছে দেখতে পাচ্ছ, আর বর এইটা দিয়ে আসবে এক্ষুনি। মানে গাইস আমি ছাদ থেকে ভিডিও করছি, ওরা সব দেখছে আমার দিকে, ঠিক আছে? ভাবছে কি করছে ভাই এ ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে। সত্যি বলতে আমার লজ্জা লাগে বলে আমি, বুঝতে পারছো তো, সব দেখছো ওদিক থেকে। The next day. তো গাইস ব্যাপারটা হয়েছে, কালকে বিয়ে বাড়ি মিটে গিয়েছিল, ব্লগ আর করিনি, তার কারণ ভাই অনেকটা ল্যাদ খেয়ে গেছে, ঠিক আছে?
আজকেও বিয়ে বাড়ির দাওয়াত আছে, কালকে হয়েছে। আজকে যাবো নি, বিয়ে বাড়ির দাওয়াত আছে কিন্তু আমি যাবো নি ভাবছি। তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো, আমাদের ছোট্ট একটা রুম সাজানোর জিনিস নিয়ে এসেছি, তো দেখিয়ে দাও এই আজকে সকালে কি আছে। দেখো আজকে সকালে নাই, বের করো আগে। দেখো গাইস, সকালবেলায় পার্সেলটা এসেছিল, খুলেছিল, দেখতে পাচ্ছ? কত নাড় করাও। সুন্দর গাইস। ভাই কত সুন্দর লাগছে দেখো। মানে ছোট ছোট করে স্বপ্নগুলোকে আর কি পূরণ করছি, ঘরটাকে পুরো সাজাবো, ওখানে তো লাইট লাগাবো, তোমাদেরকে বললাম সেটা ওই কদিনের মধ্যে লাগিয়ে দেবো, দেখতে পাবে। তো এইগুলো কিনেছে। আর এটা রাখার এটা কোথা, এই দেয়ালটাই চিপকাবো, এই যে জায়গাটা আছে না, এই ফোনটাই পুরোটা লাগিয়ে দেবো, এই প্লেটটা খুলে ওখানটা করে একটা লাগিয়ে দেবো। 8টা আছে নাই, কটা আছে? 8টা। 1 2 8টা, 8 রকমের গাছ প্লাস্টিকের। এগুলো রিফা মানে পছন্দ করে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, মেশোতে না। হ্যাঁ খুব ভালো এসেছে, আমি জানি ভালো আসবে না কিন্তু অনেক না অনেক সুন্দর এসছে, ভেবেছিলাম খারাপ আসবে, আমি একে বারণ করেছিলাম যে না নিউনি খারাপ মাল আসবে, কিন্তু না সত্যি ভালো এসছে। এটা দেখি খোলো, কিন্তু গাইস এটা খোলো, এগুলো কার্পেট তোমরা বুঝতেই পেরে গেছে গাইস। আমরা লাগাবো যখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এইগুলো মানে এটা একটা নিয়ে করো, এটা একটা লাগাও, তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে। ওইটা ওরকম করে লাগিয়ে দিয়ে এটা ফেব্রুয়ারিতে চিপকে দেবো কি হ্যাঁ গাইস এটা ফেভিকুইক দিয়ে না, এর উপরে এরকম ফুলদানিটা থাকবে, দেখো কত সুন্দর লাগবে। ও আমাদের ঘরটা এইটা নয়, সত্যি এইটা সত্যি অনেক সুন্দর লাগবে। আর গাইস কটা বোরখা অর্ডার আছে, মানে অর্ডার আছে বলতে কি অর্ডার হয়ে গেছে, এবারে দিতে যেতে হবে। আমি পোস্ট অফিসে যাই এখন, আমি যাই, মালগুলো কোথাও আমার ভাই এসে গেছে, গাড়ি এসে গেছে, দাও। হ্যাঁ মালগুলো কোথাও, এই তুই তো কোথায় চলো। তো গাইস দিয়ে আসি ওগুলো আগে। তুমি কি করছো, ঘুরছো কেন? মাছটা গরম করাবে না, খেয়ে ফেলবো পুরো। তো গাইস তার মানে এখন আমরা ফ্রিজে বিরিয়ানি বার করবো, বিরিয়ানি আছে তো ফ্রিজে, আচ্ছা তো দাও। খাবে তো? খাবো তো। তো গাইস আমাদের ফ্রিজ পুরো জাম যাকে বলে পুরো ভর্তি, একবার দেখো ফ্রিজটা, তো ফ্রিজটা একবার দেখো পুরো হ্যাঁ, ভর্তি। বিরিয়ানি কোথায় সেটা বলো অত। দাঁড়াও না, আমি তো বার করছি গাইস, দেখো আমাকে গরমও মনে করতে দেবে না, বিরিয়ানি এতে রাখতে হয়েছে গাইস শেষ পর্যন্ত। সাথে এই গাজরটাও নিয়ে নিই। তারপর সালাদ করবো, শসা নেই কিন্তু। সালাদ করতে হবে না, এই কেমড়ে মেঘ দেবো। তো গাইস এই বিরিয়ানিটা আমরা এখন গরম করবো, বাট বলতে গেলে ঘরে এখন কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে গেছে। আর কিন্তু এই যে বিরিয়ানি আছে, এই বিরিয়ানিটাই আমরা খাবো এখন গরম করে। তো গরম করছি আমি। তো গাইস কালকে বিয়ে বাড়ি খেয়েছিলাম, আজকে আবার বিরিয়ানি খেয়েছি। দেখো এখানে কত মাংস রয়েছে মুরগির, তবে আমি মাংস খাই না, আমাকে মুরগির মাংস খেতে কেমন একটা আলাদা লাগে, ঠিক আছে? তো দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেল। সত্যি গাইস এইসব জিনিসগুলো লাগালে ঘরের ছোটো ছোটো সৌন্দর্যগুলো বেড়ে যায়। যেমন দেখো এটা এখানে লাগানো হয়েছে, কেমন লাগছে বলো, কেমন লাগছে তোমাকে? সুন্দর। আর একটা এখানে লাগানো হয়েছে, মানে দুদিকে দুটো লাগিয়েছি, আর এগুলো টেপ দিয়ে চিপকিয়েছি, ঠিক আছে? কারণ ওই যে ডবল টেপগুলো হয় সেগুলো পাইনি, পরে যখন পাবো সেই ডবল টেপ দিয়ে চিপকে দেবো, অসুবিধা নেই। তো এই 4টে এখানে আর এই 4টে এখানে, ঘরের একটা আলাদাই মানান এসে গেলো। দেখো এইখান থেকে যদি এরকম করে কেউ দেখে হেভি লাগবে। ধরো এই গেট দিয়ে এন্ট্রি মারছে এরকমভাবে, এসেই দেখবে ওয়াও কত সুন্দর। এবারে লাইট লাগাতে হবে, আর এই সাইডে আমরা ভিডিও যখন করি এরকমভাবে ধরো আমি ভিডিও করছি। তো গাইস তোমরা কেমন আছো? হ্যান ত্যান ঘোড়ার ডিম দেখতে পাচ্ছ, ঘোড়ার ডিম এই দেখো ব্যাকগ্রাউন্ডে এটাও দেখা যাচ্ছে, ভালো লাগছে। গাইস আমি ভাবলাম ভ্লগটাকে কন্টিনিউ করবো, ঠিক আছে? এবার দেখো বলো এবার আমি কীভাবে ভ্লগটাকে কন্টিনিউ করবো, যদি এরকমভাবে পানি হতেই থাকে। তোমাদের ওখানে কোথায় কোথায় পানি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর আজকে ভ্লগটাকে বেশি কন্টিনিউ করছি না, ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আবার বিয়ে বাড়ি আছে যাবো, সেই ভ্লগটাও আসবে, সেই ভ্লগটাও যদি দেখতে চাও কমেন্টে জানিও। বাকি আজকের ভ্লগটা লম্বা করছি না, যদি ভালো লেগে থাকে ছোটো ভাইয়ের পাশে থেকো। আর আমাদের চ্যানেল তো এখন বহুত পরিমাণে ডাউন হয়ে গেছে, জানি না কেন। আগে আসতো 10,000 15,000 20,000 করে ভিউজ, এখন সেই জায়গায় 5,000ও টেনে টুনে আসছে না। তো ফুল ডিমোটিভেট হয়ে গেছে, সেই জন্য ভিডিও এডিটেও মন লাগছে না, আর ভ্লগ অনেক লেটে আপলোড করছি, তোমরা দেখতে পাচ্ছ। কারণ এডিট না করলে আপলোড তো লেট হবেই। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, একটু বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে, আর লাইক কমেন্ট দিয়ে ভরে দাও, বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আবার আগের মতো মোটিভেট হতে পারবো। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা আমাদেরকে সাপোর্ট করো তাদের কাছে, যদি ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে কালকে নতুন ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।